আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেক দিন বৃষ্টি থাকার পর আজ প্রচণ্ড রোদ উঠেছে। আর এই রোদ এবং গরমের কারণে আমাদের মুরগি এবং কোয়েল পাখির অবস্থা একেবারে নাজেহাল। বিশেষ করে আমাদের কোয়েল পাখি এত গরমের কারণে প্রচুর পরিমাণে ঠোকাঠুকি করছে, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবেই কোনো খামারি এরকম পরিস্থিতি দেখলে বসে থাকতে পারে না। এজন্যই আমি যতটুকু জানি তা দিয়ে একটি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলাম। এজন্য আমি আমাদের বাড়ির পাশে থেকে 2টা নিমের ডাল ভেঙে নিয়ে এসে কোয়েল পাখির খাঁচার ভিতরে ঝুলিয়ে দিলাম। নিমের পাতা দিলে আর কি হয় কি, পাখিগুলোর নিমের পাতা ঠোকালে পাখিগুলোর মুখ তেতো হয়ে যায়। এজন্যই একটি পাখি আরেকটি পাখিকে আর ঠোকায় না। নিমের পাতা দেওয়ার পাশাপাশি আমি কোয়েল পাখিকে তার খাবার পানির সঙ্গে লবণ মিশিয়ে দিয়েছি। নিম পাতা এবং খাবার লবণ কোয়েল পাখির ঠোকাঠুকির জন্য অনেক ভালো কাজ করে। নিম পাতা ঝুলিয়ে দেওয়ার পর দেখলাম পাখিগুলো নিম পাতা ঠোকাচ্ছে। নিম পাতা এবং পানিতে লবণ দেওয়ার পর আলহামদুলিল্লাহ ঠোকাঠুকি অনেক কমেছে। এখন যে সকল পাখি আহত সেই সকল পাখির তো চিকিৎসা নিতে হবে। সেজন্য আমি সেই আহত পাখিগুলোকে হলুদের গুঁড়া তাদের ক্ষতস্থানে দিয়ে দিচ্ছিলাম। হলুদের গুঁড়া পশু পাখির ক্ষতস্থানের জন্য খুব ভালো কাজ করে। আমার খামারের মুরগিগুলোকে ঠুকালে আমি এই হলুদের গুঁড়োগুলো ব্যবহার করি, তাই আমি কোয়েল পাখিকেও এই হলুদের গুঁড়োগুলো লাগিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া লাগানো হয়ে গেলে আহত পাখিদেরকে আলাদা করে দিতে হবে, কেননা একসঙ্গে রাখলে প্রত্যেকটি পাখি এই একটি পাখিকে ঠুকিয়ে একদম মেরে ফেলবে। আর কোয়েল পাখি একবার রক্তের স্বাদ পেয়ে গেলে ভালো পাখিকে ঠুকিয়ে একদম রক্তাক্ত করে ফেলে। এই ঠোকরাঠুকির বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতা আছে, সেজন্যই আমি এই কোয়েল পাখির ঠোকাঠুকির সমস্যা অল্পতেই সামাল দিতে পেরেছি। আপনাদের মুরগি বা কোয়েল পাখি যদি ঠোকাঠুকি করে তাহলে আপনারা প্রাথমিক অবস্থায় তাদেরকে নিম পাতা এবং পানির সঙ্গে খাবার লবণ খেতে দিবেন। এতে আশা করা যায় ঠোকাঠুকি অনেকটা কমে যাবে। যদি না কমে তাহলে অন্য পদক্ষেপ নিতে হবে। 5টি আহত পাখিকে আমি আলাদা একটি খাঁচায় রেখে তাদের খাবার ও পানির ব্যবস্থা করে দিয়েছি। সমস্ত কাজ শেষ করে আমি চলে আসার সময় দেখি একটি কোয়েল পাখি অনেক ছোট একটি ডিম পেড়েছে। তাই একটি ডিম আমি হাতে নিয়ে এই ছোটো ডিমের সঙ্গে তুলনা করছিলাম। সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।